নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে গার্লিক ব্রেড চিজ স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে 5টা পাউরুটি নিয়েছি, আর একটা বাটির মধ্যে আমি 3 চামচ মতো বাটার নিয়েছি, এটা হালকা মেল্ট করে নিলাম। 4টে মতো রসুন খুব ভালো মতো গ্রেট করে দিয়ে নিলাম। সামান্য ধনেপাতা কুচি দেবো, আর একটা লঙ্কা কুচি দেবো। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো আমাকে এই বাটারটা মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার বাটারটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়েছে। এবার আমি একটা পাউরুটির এপিঠে বাটারের মিশ্রণটা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর অপোজিট পার্টে আমি একটা যে স্লাইস চিজগুলো পাওয়া যায় সে স্লাইস চিজটা দিয়ে দেবো। প্যাকেটটা খুলে স্লাইস চিজটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে আরেকখানা পাউরুটি দিয়ে দেবো। আরেকখানা পাউরুটি দিয়ে আমি এই চিজটাকে কভার করে দেবো। দিয়ে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়ে আমি যেই পিঠে বাটার লাগিয়েছি সেই পিঠটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা গরম হতে থাক। আমি আরেকটা যে পাউরুটি ফাঁকা আছে এই পিঠটা বাটারটা খুব ভালো মতো লাগিয়ে নেবো। বাটারের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আমার যেই পিঠটা দেওয়া আছে কড়াইতে সেই পিঠটা আমার হালকা হালকা দেখুন তেলটা আমার ওই বাটারটা গলতে শুরু করেছে, ওটা মচমচাতে শুরু হয়েছে। আমি ঢেকে রাখবো, 2 মিনিট মতো ঢেকে রাখবো যাতে ওই পিঠটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। তারপরে উল্টে এই পিঠটা ভাজা ভাজা করে নেব। এটা যেমন খেতেও খুব মচমচে হয় আর টেস্টটাও কিন্তু দারুণ আসে। এই পিঠটাও উল্টে দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটা নামিয়ে আমি আরেকটাও এরকম ব্রেড সেম প্রসেসে এপিঠ ওপিঠ খুব ভালো মতো ঢেকে ঢেকে ভেজে নেব। এভাবে করলেই আমার গার্লিক বাটার চিজ স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করবো। বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারবেন, তারাও খুব এনজয় করে খাবেন। আর আরেকটা যে ব্রেড আছে সেই ব্রেডের মধ্যেও আমি চিজ ইউজ না করে বাটারটা এপিঠ ওপিঠ দুপিঠ ভালো মতো লাগিয়ে মচমচ করে ভেজেও কিন্তু খাওয়া যায়। স্যান্ডউইচের এই রেসিপিটা আপনারা যেমন সকালে মর্নিং ব্রেকফাস্টও বানাতে পারবেন, সেরকম সন্ধ্যে স্ন্যাক্সও কিন্তু বানিয়ে দিতে পারবেন। এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে, আর দুর্দান্ত যেহেতু খেতে হয়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। তাহলে চলুন সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।